আইওয়াস হিসেবে মেয়েদেরকে আবার রাস্তায় নামিয়েছে। তিনি বলেছিলেন যে মেয়েরা নেতৃত্ব দিতে পারবে না, মেয়েরা কোনো দলের প্রধান হতে পারবে না। জামাতের আমির যে মেয়েদের নিয়ে যে কটূক্তিটা করেছিলেন, যে নারীরা একটা বাজে মন্তব্য করেছিলেন, আমি আসলে এটা বলতে চাই না, কিন্তু এই যে মেয়েদের নিয়ে যে কটূক্তিটা উনি করলেন, তারপরে উনি আইওয়াস হিসেবে মেয়েদেরকে আবার রাস্তায় নামিয়েছে। ওনার দলের হাজার হাজার কর্মীকে, মহিলা কর্মীকে উনি রাস্তায় নামিয়েছেন। তার আগে কিন্তু উনি বলেছিলেন যে মেয়েরা নেতৃত্ব দিতে পারবে না, মেয়েরা কোনো দলের প্রধান হতে পারবে না, মেয়েরা ঘরে থাকবে। কিন্তু তারপরে যখন উনি দেখলেন যে বাংলাদেশের সমস্ত মেয়ে তার এই মন্তব্যটাকে ডিসরেসপেক্ট করেছে অথবা ইগনোর করেছে বা বিচরভাবে সমালোচিত হচ্ছেন উনি, তো সেই সময় উনি ওনার দলের মহিলা কর্মীদেরকে রাস্তায় নামিয়েছেন আইওয়াস করার জন্য। তো এটা আসলে একটা দলের প্রধানের পক্ষ থেকে আমি মনে করি কখনোই এই ধরনের মন্তব্য কাম্য হতে পারে না। একটা দেশের জন্য যেমন পুরুষদের অবদান রয়েছে, তেমনিভাবে মেয়েদের অবদানও রয়েছে। মেয়েদেরকে খাটো করে, মেয়েদেরকে অসম্মান করে, মেয়েদেরকে ঘরের মধ্যে রেখে কোনোভাবেই একটা জাতি এগিয়ে যেতে পারে না। তো এই দিকটা আমি বলবো যে বিএনপি নারী পুরুষ উভয়েরই সক্ষমতায় বিশ্বাস করে। আর আমাদের লিডার তারেক রহমান উনি নিজে বলেছেন ওনারা মেয়েদেরকে এগিয়ে নিয়ে যেতে চান। মেয়েদের জন্য অনেক কিছু উনি প্ল্যান দিয়েছেন, যে প্ল্যানগুলি কার্যকর হলে অবশ্যই এ দেশ এগিয়ে যাবে, মেয়েরা এগিয়ে যাবে, আর মেয়েরা এগিয়ে যাওয়া মানে জাতি এগিয়ে যাবে। আমি বিশ্বাস করি ওনার এই প্ল্যান উনি কার্যকর করবেন।